গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal হ্যালো কতি আমি তো চলে এসেছি কাউকে তো খুঁজে পাচ্ছি না এই যে এখানে খুঁজে পাবে আসো ভাইয়া আসো আসো ভাই সালাম আলাইকুম আসো 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 আপনি এখানে কি করছেন আমি এখানে কি করছি পিটা 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 মার 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 পিটা পিটা भैया क्यों चोर मारते हो गला ওরা মারুম না গেলা খালার পরে তোমার টিচার হ্যাঁ বন্ধু আমি খারাপ করতাম তোর পরিচয় করব ভাই ইফতিজার মানে কারে ইফতিজিং করছে আর ওই যে চাম্পুগলি মায়ের দিলা চাম্পুগুলি মাইয়া মানে কোনটা আলিয়াবাদ নাকি হ্যাঁ ওই যে মায়েরা বাপ মা নাই নানির লোকে মানুষ হচ্ছে এতি মায়েরা যাইতে ডিস্টার্ব করে ম্যাডাম কাম কাছে বিচার দিয়ে গেছে ঠিক আছে আর মনে কর যে তোর ভাই বেড়া দেখা আমাকে নলিটা আমাকে চাপাটি দিয়ে গাড়ি লেখা ধরে চাপাটি কাটো বন্ধু তুই বিশ্বাস কর তুই জানিস না আমার চরিত্রটা কে বিশ্বাস করবে তুই তো বেটা বন্ধু নামে কলঙ্ক বেটা এটা এতিম মাইয়া বেটা ভাইয়ের কাছে বিচার দিছে ভাইয়া আমগো খানদানের মধ্যে বিচারটা আইছে দেখে যদি বাইরে ঘুরে বিচারটা চাইতো পঞ্চায়েত বইতো বেটা কি মাপিটা বন্ধু মাইয়া দেখলে কি জিব্বা বাইরে যায় নাকি চাই রাতে হ্যাঁ বেটা ভাইয়া আমি ওরে বুঝাই কইতেছি ভাই থাক তুমি আর মাইরো না তোরা যদি আর চাম্পুগুলি আশেপাশে দেখছি একদম না 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 আর দেখুন আমি বুঝাই কইতেছি বাকি রেখেছেন কি আর শেষই করে ফেলেছে আমি কইতেছি ভাই আমি দেখতেছি বিষয়টা ভাই ম্যাম চলো 2 নম্বরই করে বন্ধু আমার ভুল হয়ে গেছে বন্ধু মাফ করে দে বন্ধু হন না আজ তোর ফার্মে চলে আসি ওইছে কি কি করছো কামটা তুমি তোমার রুচি এমন নিচে নামছে এই তুই কারে বিয়ে করতেছো এটা এত ভালো লাগছে তোমার ওরে কালা রং তোমার এত পছন্দ কইতা আলকাতরা মাই খাইতাম এত স্বাস্থ্য তোমার পছন্দ কইতাম আরে ডেলি 20 বার করে তেহারি বিরিয়ানি খাইতাম তারপর তোমার স্বাস্থ্য সচেতন হয়ে দেখাইতাম আমি কি সমস্যা কেবল তাবল কথাবার্তা বলতেছেন কতক্ষণ ধরে আসার পরে ও বাবা আমি আবুল তাবুল কথা কইতেছি হুনছ তোর কথা বিয়ার ফুল ফুটছে নাম করে চিনবা নাম করে কথাবার্তা আবুল তাবল লাগবো এই মুন্নুরে বিয়ে করতেছো কে কি পাইছো ওর মধ্যে যেটা আমার মধ্যে নাই মুন্নু এটা কেমন নাম কি আশ্চর্য আমি কোনো মুন্নু ফুন্নুকে চিনি না ভাই আমি কাউকে বিয়েও করতেছি না কোথা থেকে শুনছেন এই ধরনের উদ্ভট কথাবার্তা বলেছিলাম না ভাবি এই ধরনের কোনো কিছুই জানে না তুই শুধু উল্টাপাল্টা শুধু সন্দেহ করিস ভাবি কি এরকম মেয়ে নাকি তাই না ভাবি কঞ্চির বাচ্চা কঞ্চি আমি তোর ভাবি ভাবি হয়েছে আমি তোর তাইলে আরে আমি কিন্তু এই ছাদে আসতে না করছিলাম একবার তারপরও আপনি আবার আসছেন কাজটা খুব খারাপ করছেন এই কাজটা আর জীবনেও করবেন না জান এখান থেকে আমারে বুজুং বাজুং বুঝায় আমারে পীড়িতের ফান্দে ফালায় এখন আমারে জান কইতাছে আরে জান তো 2 দিন পর আপনি মুন্নুরে কইবেন আর ওই চিন্তা আমার নিজের চোখে দেখানো লাগবো খবরদার আমাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবেন না আমি কিন্তু আপনাকে কোনো পীড়িতের জালে ফাঁসাই নাই আর ভাই আমি কোনো মুন্নু ফুন্নুকে বিয়ে করতেছি না আমি একটা মানুষের বিয়ে করবো এই মানুষের নাম মুন্নু এটা ভাই তো বিয়েটা হবে না সেটাই তো আমি কাউকে বিয়ে করতেছি না ভাই আমি চিনি না কোনো মুন্নুকে চিনো না আচ্ছা কথা কইতাছো আরে হ্যাঁ ভাই চিনি না আমি ছবি দেখে চিনাই দিতেছি দেহিজ এখনই চিনবো মুন্নু এই যে মুন্নু চিনি তো চিনি লোকটা আমি চিনি কই চিনে মানে ঘটনা হ্যাজ বিন ঘটেক্টেড চিনি মানে খালি চিনি এই লোকটার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল লোকটা ছেঁচড়ার মতো আমার রাস্তা আটকে আমার সাথে কথা বলতে চাইছিল ঠিক আছে আমি কোনো পাত্তাও দেই নাই একটা মোটা হেলদি একটা লোক হইলো আমি মুন্নু ফুন্নু চিনি না ভাই হইলো এবার বলেছিলাম না আপা এগুলো জীবন হচ্ছে না আপা একটা লক্ষ্মী মেয়ে রাস্তা দিয়ে গেলে কোনো দিকে কখনো তাকায় না তুই শুধু উল্টা পাল্টা
কেমন কেমন কথা বলিস। জানে পানি ফিরাইছে রে, জানে পানি ফিরাইছে। জান দেখেন, আমি এত কিছু জানি না, আমি এত কিছু বুঝতেও চাই না। আপনি আর আপনার এই কঞ্চি, আপনাদের এই দুইজনকে আমি আমার ছাদে দেখতে চাই না। এক্ষুনি নামেন, এখান থেকে নামেন। লেডিস ফার্স্ট, আপনাকে যান, তারপর আমরা বাইরেতেছি। খবরদার, আপনাদেরকে আর জীবনে এই বেটা, এতক্ষণ ভাবি ভাবি ডাকলি, হঠাৎ করে কি হয়েছে? গাঞ্জা খাইছো, তারপর আপাতে গেলি গেলি? হ্যাঁ, তা পাতে যাবো না, মায়ের খেয়ে কি আরো কঞ্চি হবো? কথা কথা কঞ্চি আর কথা কথা মারে। ঠিক আছে, তোর খাওয়া মনে হয়। কি খাবি? কিছু খাবো না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কতদিন ভালো আছে। কিসে মাল উঠতেছে কেন? হ্যাঁ না বস, পিঁয়াজ আছে, পিঁয়াজ পিঁয়াজ। এই ওঠো, এই তুমি উঠে দেখো। আর বস তেমন কিছু না বস, পিঁয়াজের বস্তা বস। যান না বস, রাখ দেই বস যা কি করবেন বস? কথায় কথায় কথা বলবেন। আরে খোলো, ওঠো। কথাই কই আমরা, আমি কথা কই যাই থাক থাক বলতে। এই সবগুলো বান, সবগুলো বান। আর বিশ্বাস করেন স্যার, আঙ্গ কোনো দোষ নেই। সে একটা অসৎ ব্যবসায়ী, আঙ্গ এর লগে রাখছে। আমরা দিন মজুর, 3 জন রোজের বেতনে কাজ করি স্যার। আঙ্গ কিছু করেন না স্যার, কিছুই জানি না। এটি গরুর মাংস নাকি এটাও জানি না। কি খাওয়ায় আঙ্গ, আঙ্গ বেতন দিয়ে আমরা কাম করি স্যার। আঙ্গ সেটা এই দেখুন, এই দেখুন, এই একজন পাষণ্ড নরপিশাচ রক্ত চোষা, যে গরুর মাংসর নামে বিভিন্ন অবলা প্রাণীকে তিনি জবহ করিয়া সেই মাংস গরুর মাংস বলিয়া খাওয়াই দেয় মানুষকে। তার আজকের মুখোশ উন্মোচন করা হলো। এই সেই অপরাধী। চুপ কর, চুপ কর। এই যে মাংসগুলো আনো, ওপর থেকে আনো। তুই কি নিজে জানো সেটা গরুর মাংস? জানোস না তো? এটা তো শুকরের মাংস হইতে পারে। না স্যার, না স্যার, না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। আমি হালাল জিনিস জানি স্যার, গরুর মাংস, ফ্রিজিং করা গরুর মাংস আমি নিজে দেখতে করছি স্যার। তোর এই মাংস আমি খাওয়াবো, আমার সামনে খাইতে হইবে। স্যার আমি খাই স্যার, কিন্তু স্যার দাম কমে পাই, এই জন্য স্যার আমি নিয়ে আসি স্যার। তার এরপরে কথা দিতেছি স্যার, এটা যদি অসুস্থ করে স্যার ফালাই দেবো স্যার। এখন স্যার আমি ফালাই দেবো। আমার চোখের সামনে সব বুড়ি জি স্যার, সব ফালাই দেবো আচ্ছা স্যার। স্যার, একটু কথা, এই যে আরে ধরছেন আলাই দেয়, দুঃখাতে কোনো আপত্তি নেই। ওনার বিচার হইবে কি তাইলে? বিচারকে আমি কোর্টে চালান দিয়ে দেবো, কোর্ট বিচার করবে। এতে অনেকদিন সময় লাগবে, অত দরকার নাই। আপনি এই জায়গায় বইয়ে রায় দিয়ে ফাঁসি কার্যকর করিয়ে দেন। বিআই, এদিকে আমার দায়িত্ব রেখে। বিআই, তুমি আমার বিআই না বিআই? আমার বিপদে বসে আমাকে হেল্প করো না বিআই? ও তেরি বিআই, আরে খোদা, নাউজুবিল্লাহ, জীবনে আমার তুইটা মারি যারা কয় না পারলে তো শেষে। স্যার আমরা বিআই তো আমার মধ্যে একটু থাকে না, বিআই বিআই শয়তানি করি আর কি আর কি। বিআই আমার স্যার, স্যার আমার ছেড়ে দেন স্যার। আমি পুরো ঢাকার মুখপাত্র স্যার, আমার ইজ্জত আছে, আমার ফ্যামিলির ইজ্জত আছে স্যার। আগে মনে থাকে না? এত ইজ্জত আছে? আশা করি নি ভাই, আপনি নিজে একজন খাদ্যপ্রিয় মানুষ, আপনি এর মধ্যে আগে মনে থাকে না তোমার ইজ্জতের কথা? স্যার আমার আসলে স্যার আমার মাফ করে দেন স্যার, আমি সব ফালাই দিতেছি স্যার। আমি আপনার সামনে খারাপ করে সব হয়ে স্যার, আমার একটা মাফ করে দেন স্যার। বিআই বিয়ে তো পাও না স্যার, একটু আর পঁচিশ টাইম ফাঁসি কি এখন দেবেন নাকি 2-3 দিন দেন? আবার একই কথা ভাই। স্যার, স্যার আপনি আমার ফাঁসি দেওয়ার মালিক নাকি? স্যার ফাঁসি দেবেন না? স্যার আমার একটা মতো সুযোগ দেন স্যার, আমি ভালো হয়ে যাবো কি স্যার। নাম? স্যার আমার নাম মুন্নু স্যার, মুন্নু। বন্ধু শোন, তোরে আমি আর একটা সুযোগ দেবো। ধন্যবাদ স্যার। কানে দইরে আজকে তোরা করতে হবে। স্যার, এই 2 নম্বরই মাংসের উপর থেকে আনা যাবে। স্যার আনবো না স্যার, জীবনে আজকে শেষ স্যার। যা ব্যবসা করবি দেশি গরু দিয়ে সব ব্যবসা করবি। জি স্যার, করবো স্যার। ঠিক আছে? আপনার কথা দিলাম, স্যার। ওজনে কম দিবি না। স্যার আপনি প্রতিদিন দাম বেশি রাখবি না। স্যার লোক পাঠাইবেন স্যার, আমি দাম দাম তারা রাখবো, গরু মাংস আমি রাখবো স্যার, বেচুন না স্যার। আর এগুলো গরিব মানুষ, ওদের মজুরি দিয়ে দিবি। জি স্যার। স্যার ওই কথা হলো না স্যার, ওরে আপনি গেল কো বেটির আরো ভাগ দিতেছে, হালাইছে নদী 2 টাকা দে স্যার, আপনি দাঁড়া দেখে লয়ে দেন। স্যার আমার চলো ভাই, স্যার ভালো না স্যার, গরিব মানুষ স্যার, আমি না না, এই আমি কথা কই, ও কিন্তু মানুষ ছোট হইলো, জ্ঞানী কথা কইছে। আপনি গেলে এই কেমন হবে, দরকার নাই। এবে আই তুমি ওই অগো টাকা দিয়ে দেওয়ার মোরা যারা আছি মগো পারিস তুমি যাবে সারে আর হ্যাঁ হেরা 2 জন মানুষ খাচ্ছে এগো একটা থাপ্পড় দিয়ে এক্সট্রা ফাটাত ফেলে চাঁদাবাজির তারা থাকে। তুই ঠিক আছে এখনো? তোরে কিন্তু উল্টা বাইলে জুলাই পিটাবো থানা নিয়ে। স্যার আমার কথা, আপনার কথা, আপনি আমার বরিশালের গৌরব না স্যার। ওইসব বরিশাল টরিশাল আমার খাটবে না, বুঝছো? আমি পুলিশ, আইনের লোক, আমি আইনের উপরে চলি।
স্যার আপনি আমার যেহেতু একটা সুযোগ দিচ্ছেন, আমি আর কখনো স্যার 2 নম্বরে কাজ করবো। এই সবাই ওঠো ভাই, তার আমার ছোট ভাই, আমি তোকে টাকা পয়সা দেবো, সব উঠুন। বেয়াই আমরাও আছি তোমার লগে। কি বেয়াই না সারিয়ে দেওয়া দিয়েছি, আমি ডিলেট দিয়েছি। স্যার আপনি নিজে স্যার ডিলেট করবেন স্যার। বেয়াই তোমার কি আমার প্রতি কোনো নাই, বিশ্বাস নাই না? না আছে, তারপর থাকে না, তুমি যদি শয়তানি করবে দিয়ে দাও। না গঙ্গানি, আমি তোমার আছে আছে কই আছে তার মানে 2টা ফাইলে রয়েছে। যাই হোক আজকে একটা সুযোগ দিলাম, আর কিছু দেবো না। আর তোরা কাজ করার আগে দেখবি 2 নাম্বার না 1 নাম্বার, তারপরে কাজ করবি। আজকে ছাড়লাম, এরপর কিন্তু ছাড়বো না। আর ভুল হবে না স্যার, কারণ ধরতে একবার ভুল করতে বারবার করুমনি। এটা আমি আপনার এই যে বরিশাল হোক আর ঢাকা হোক, নোয়াখালী কুমিল্লা হোক, সবাই মিলেমিশে থাকে, কোনো রকম গ্যাঞ্জাম না হয়। আমার বিয়ে তো স্যার, বিয়ে স্যার, আমার বিয়ে। খরচা দিতে ওই দেখি তুমি এবার সামনে আসো, পিছিয়ে যাও, আমরা কথা বলবো তোমার। আমার জ্বর আরে বাতিজা কই দিছো? চাচা যাচ্ছিলাম তো এদিকে, আপনার দিকে একটু দাঁড়াইলাম। আচ্ছা কিছু করবে নাকি? হ্যাঁ কিছু কথা ছিল। কও। ঘটনা তো ঘটছে, আপনি কোনো খবর পাইছেন? তুমি কি ঘটনা করতে কইতেছো? আরে আপনার ভাতিজা তো ভেজাল করে আলাইছে। ধর মিয়া ফাউল মিয়া, আমার ভাই ভাতিজা জিন্দেগি তো কোনোদিন ফাউল কাম করে না মিয়া, ফাউল। তুমি নিজেই ফাউল। আরে না চাচা শোনেন, আপনার ভাতিজার সম্পর্কে শুনছেন তো, এই জন্য আপনার মাথা গরম হয়ে গেছে। আসলে ঘটনা তো ঘটাইছে। ফাউল কথা কি কও, কি ফাউল করছে? আরে চাচা আপনি তাহলে তো আসল খবর জানেনই না। আবার কই আসল খবর? আসল খবরটা কি কও দি শুনি। গতকালকে আপনার ভাতিজা তো ভেজাল মাংস লয়ে ধরা খাইছে পুলিশের হাতে। এই মিয়া তুমি বহুত ফাউল হয়ে গেছো, বুঝছো, বহুত ফাউল হয়ে গেছো। তোমরা কি আমাকে কাহিনী জানো? আমাকে ব্যবসা বাণিজ্যের গোমর জানো তুমি? কি? আরে মিয়া গ্রামে যাই, গ্রামে প্রত্যেক বছর গ্রামে যাই আমরা ভাই ভাতিজারা মিলা, গ্রামে যাই বাছুর কিনি, বাছুর কিনে নিয়ে মনে করো ফার্মে রাখি, ওখানে পালি খাওয়াই লাওয়াই সব কিছু করি। যখন টাকা টুকরো হে তখন মহল্লা টুকরে লিয়ে আহি, তারপর ওখানে জবাই করে পাবলিক করে খিলে। মিয়া ফাউল কথাবার্তা লিয়ে আইছো, আমার ভাতিজা ফাউল বিজনেস করবো, কই পাইছো মিয়া এই কথা? আরে সব প্রমাণ হয়ে গেছে চাচা, আপনারা তো এইগুলো কইয়া মানুষের এতদিন বুংবাং বুঝাইছেন, তাই তো আমরা কই যে সবাই গরুর মাংস বিক্রি করে 800-900 টাকা করে, আর আপনার ভাতিজা কেমনে 650 টাকা করে গরুর মাংস বিক্রি করে। এবার তো প্রমাণ হয়ে গেছে। কি বেটা? গতকালকে আমরা নিজের হাতে নাতে ধরছি, ট্রাক দিয়ে যখন ফ্রোজেন মাংসগুলো যখন নামাইতেছিল তখন পুলিশও আমরা ধরছি। আপনি বিশ্বাস করেন? ওই ওই তুই আমার ভাতিজার সঙ্গে উল্টাপাল্টা কথা। আরে চাচা চেতেন না। আরে তুই আমার বংশের কথা কইছস, আমার বংশের বাণিজ্য বেটা। আরে চাচা আস্তে ফাউল কথা কস। আস্তে শোনেন চাচা, উত্তেজিত হয়ে না, আগে শোনেন ঘটনাটা শোনেন। এই দেখেন, এই প্রমাণ আছে, এই দেখেন, এই যে সব ভিডিও করা আছে, এই দেখেন দেখছেন কি করছে? এই যে পুলিশও একবার হাতে নাতে ধরছি আমরা, এই দেখছেন। এই জন্যই তো কই এইসব ব্যবসা আপনার ভাতিজারে বন্ধ করতে গন, বুঝছেন? আপনাকে একটা মান সম্মান আছে। কি করলি ভাতিজা? হ্যাঁ এগুলো বন্ধ করতে গন, নাহলে কিন্তু আপনাকে ইজ্জত থাকবে না। পুলিশ প্রথমবারের মতো ক্ষমা করে দিচ্ছে, কিন্তু সেকেন্ড টাইম কিন্তু আর ক্ষমা করবে না, বুঝছেন? এগুলো বাদ দেন, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো করতে গন, বুঝছেন চাচা? এখন চাচা শোনেন, মাথা গরম করেন না, চলেন আপনার লাচ্ছি হয়। এটা তো লাচ্ছি বেটা, তুই তো আমার মাথা খারাপ করে দিচ্ছিস বেটা। আমার ভাতিজা 2 নম্বর ব্যবসা করবো, আর ওই ব্যবসা আমি দেখে কিছু করে পারব না। আজকে আমি আমার ভাতিজারে পাইলেই ওরে পামু কই ওরে কো দেখেন কই চিপা চাপে বই রইছে, যাই দেখেন। ওরে বাপ, আজকে ওরে পাইলেই। চাচা সাবধান করে দিয়েন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবে গালা, আবে কই যাস? শালা কিছে? হ্যাঁ কি হইছে দেখি? তোরে তো প্রেসার লাগতেছে গেলা। না পেরে সামনে তো ঠিক আছে। আমার কাছে লুকালে দিও না, কিছু একটা হইছে। এই আমি তো চাচা না নাকি? হ্যাঁ তো চাচার কাছে খুলে কবি না। না ওই কি আমি যে ব্যবসা করতেছিলাম না, যে গরু মাংসের ব্যবসা করতেছি, আপনারা জানেনই। আসলে ওই কি একটা গরু কিনবার গেলে তো অনেক কাপচাপ, এবং 8টা গরু কিনে আনানো লাগে। আমি একটা
এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেছিলাম, গরুর মাংসের ব্যবসা আর কি, ঠিক আছে। তো ওখানে হচ্ছে গিয়ে কি যে আমরা ওই গরুর মাংস 80 মণ গরুর মাংস কিনছি, হ্যাঁ, ওইটা আবার ইন্ডিয়ার মানে ফ্রোজেন মাংস আর কি, হ্যাঁ। তো ওইটা কালকে একটা পুলিশে ধরা পড়ছে দেখে মনে হয়। ওই তুই এটা কি বানাইলি? আমরা যে ফার্মে গরু পালি, ওই গরু যে তোরে দে জবাই করবার লেগা, বেচবার লেগা, তো ওই গরু তুই কি করস? ফ্রোজেন মাংস লিয়ে আইছিস কেন তুই? ওর একটু মনে করেন যে চাপ বেশি পড়ে, তো ওই কম লাভ করার লেগে করছিলাম কাকা। হ্যাঁ, তুই এটা কি বলে আসছি আমার বারবারে? তুই কি তোর বংশের কথা ভুলে গেছো? হ্যাঁ, আমরা হালায় সারা জীবন হই না আইছি, আমার বংশের একটা মানিজ্যত আছে। তোরা এখন বড় হইছস, তুই তোর নেতা হইছস এখন নাকি? তোর তো এলাকার মানুষজন সম্মান করে, তুই সম্মানের দিকটা তুই দেখবি না? আবে 2 নাম্বারের ব্যবসা কি ঠিক নাকি পালা? না, আমার একটা শিক্ষা হয়েছে, আমি কালকার একটু সব পালাই দিয়েছি বুড়িগঙ্গায়। আমি কইছি জিন্দিগিতে আর করে 2 নাম্বার মাংস খাওয়াবো না কাকা। কতক্ষণ থাকবো? থাকবো কাকা। আমার দিকে চায়া কো আচ্ছা কইছি কই কি রকম কেটা কইছি আর খাওয়াবো 2 নাম্বার কামিও করবো না, তোরা ব্যবসায় করবো একদম। শোন, এই যে তুই যদি সৎ ব্যবসা করছ, হ্যাঁ, নিয়ম মানে যদি ব্যবসা করছ, এই এলাকায় তোর তুই সুনাম হইবই তোর। উপরে আল্লাহ ভিতরের উপরে খুশি হইব বেটা। হ্যাঁ, এটা বুঝা পারছি আমি আর 2 নাম্বার করবো না কাকা, আমি মাফ করে দেন, আমার আর এর ভিতরে নাই। ঠিক আছে, বহুত খুশি হইলাম বাপ, বহুত খুশি হয়েছি। অনেকে দিয়ে যাবে নাকি? না, হ্যাঁ, আপনার লাচ্ছি ভাই। চল লাচ্ছি খাবি? হ্যাঁ, যাই। ও বৃন্দা, বৃন্দা নমস্কার। বৃন্দা, আমারে কইতেছেন? হ্যাঁ, আমি তো আপনাকেই বলছি। আমার নাম কি মিঠুন নাকি? আমার নাম তো মিঠু। ও হলো একটা, সেটা কোনো সমস্যা নেই। আমাদের আছে মিঠুন দা, দিস করে অ্যান্সার, আর আমাদের আপনার মিঠু মিঠুন একই হয়ে যাবে। ও আসলে দাদা, আমি একটা কথা জিজ্ঞেস করার জন্য এখানে এসেছিলাম। কি কথা? আমি সকালবেলা একটা জিনিস দেখলাম। আমি ওই যে আপনার বুড়িগঙ্গার পারে ওখানে আমি টয়লেটটা সেরে আমি এটা এখানে করার তো কিছু নেই, এটা তো প্রকৃতিটাকে সারা দিতেই হবে। ঠিক আছে, কোন কোন কি হইছে? আমি দেখলাম একটা মেয়ে, সারবিন না সামরিন, হ্যাঁ, এই মেয়েটাকে দেখলাম অনেক কান্নাকারি করছে, অনেক মানে আপনাদের যে সাবানা ম্যাডামের মতো করছে, এরকম এরকম করছে। মানে কি হয়েছে কি? সারমিনের লগে আমার সবকিছু শেষ। এই মায়ের লগে আগে আমার প্রেম প্রীতি আছিল, মাগার এই মাই হচ্ছে বরিশাল্লার লগে আমার কোনো কানেকশন নাই। সারমিন অন ফ্রি, আর আমি আজাদ করে দিচ্ছি। অন তুমি চলো ওর পিছনে উড়াইতে পারো। সে কি সনাতন ধর্মের? না না, সারমিন সুলতানা না। ও না, তাহলে কিভাবে হবে? তাহলে তো হবে না, আমার ফ্যামিলি সেটা কখনো অ্যাকসেপ্ট করবে না, আমাকে ত্যায্য করে দিবে। তো আমি যেটা বলছিলাম, কি হয়েছিল, ঘটনাটা কি? ঘটনা কিছুই না, ঘটনা হয়েছে আমরা ঢাকাইয়া আমগুল লগর মতো বরিশাল লাগো যায় না। এই যে তুমি তোমার দাদারা দেখতেছো, আমার লগে সারমিনের যায়, হ্যাঁ, কই রাজরানী কই বিছনায় মুতুনি যায় না। সেটাই তো, কখনোই যায় না। আসলে বাংলাদেশের মানুষ, তাদের একটা জিনিস, তারা সব দিকে এক। যে কোনো ডিস্ট্রিক্টের সাথে গঞ্জাম লাগবে, কোনো সমস্যা নেই। যদি বরিশাল কেউ আসে, সব এক হয়ে যায়, সব এক হয়ে যায়, বরিশালকে আলাদা করে রাখে। কিন্তু দাদা, আপনি কিন্তু একটা ভালো কথা বলেছেন। আমার পূর্বপুরুষ, আমার দাদা, হ্যাঁ, আমার বাবা, এরা সবাই কিন্তু বরিশালে ছিল এক সময়। তাদের যন্ত্রণা, নিপীড়না, তাদের অত্যাচার, অনাচার, এগুলি সব কিছু শুনে তারা কিন্তু এখান থেকে চলে গেছে কাশীপুর, বর্ধমানে। তো আমরাও এখান থেকে কিন্তু ফেয়ারওয়েল নিয়েছি। তো খুব ভালো কাজ করেছেন আপনি। যদি এই যে সারবিনকে যদি বিয়ে করতেন, তাহলে কি হতো জানেন? এখান দিয়ে ঘুরতো, কুতকুত খেলতো, তারপরে যে সাউন্ড নিয়ে এমন এমন করতো। তাহলে আপনাকে বলতো, এই মিঠু, এই তুমি কি মোর সাথে যাইবে? তো তখন কি আপনার ভালো লাগতো? সেই জিনিসটা হতো না। আমি যখন এখানে আসলাম, তখন আমি যে জিনিসটা দেখলাম, আমি এখানে হাঁটলাম, এখানে আচার খেলাম, আমরা খেলাম, অনেক কিছু খেলাম। আমি দেখি প্রত্যেকটা বাড়িতে 2-3টা করে, হ্যাঁ, টয়গঞ্জের মেয়ে। আমার কাছে মনে হলো একটি একটি বাড়ি হচ্ছে এক একটা টালিগঞ্জ। এত সুন্দর সুন্দর মেয়ে, তাদের কি সুন্দর কালচার। ওখান থেকে একটি মানে কোয়েল মল্লিক, হ্যাঁ, শ্রাবন্তী, শুভশ্রী, ওখান থেকে একটি মেয়েকে উঠানো যায় না? এত কিছু লাগবো না, আমি খালি জানি আমার জীবনে আমি আর কোনোদিন কোনো বরিশাল মায়ের জায়গা দিব না। সেটাই, এটা খুব ভালো ডিসিশন। এই ডিসিশনটা নিতে হবে। বরিশাল মানে নো, বয়কট বয়কট বয়কট। গ্যাঞ্জামের শুরু আছে, নাই যে তার শেষ। যেমনে চলছে চলতে থাকুক, লাগছে যে বেশ। This is United States of Borishal, United States of Borishal.